আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিউয়ার্স, এখানে মাছগুলো দেখতেছেন রুই, কাতল, বিরকা এই ধরনের মাছগুলো সকল পদের মাছ রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এই মাছগুলো দেখা গেছে স্বল্প সংখ্যাতেই আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন। অতএব অন্যান্য মাছের ক্ষেত্রে যেভাবে চাষ করার উৎপাদন সেইভাবে আপনারা তৈরিভাবে করে নিতে পারেন। যেরকম রয়েছে রুই, মিরকা, কাতলের সাথে এই ধরনের মাছগুলো পাঁচমিশালি মাছ মিক্সচার হিসাবে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে পারেন। এখানে মাছগুলো রয়েছে, তার মাধ্যমে রয়েছে মাছগুলো দেখা গেছে সেট আপ করার জন্য অর্থাৎ পুকুরে প্রসেসিং করার জন্য মাছগুলো কী কী কাজ করে নেওয়া রয়েছে। তার মাধ্যমে রয়েছে হ্যাবিস, যদি আপনার পাঙ্গাস মাছের সাথে একত্রিতভাবে চারেন তাহলে আপনারা কিছু কিছু পরিমাণ মতন মাছগুলো ব্যবহার করতে পারেন। অতএব সকল পদের যে কোনো মাছের সাথে এই বাংলা মাছগুলো আপনারা মানানসই হিসাবে আপনারা চাষ করতে পারেন অবশ্যই। যেরকম রয়েছে তেলাপিয়া, অতএব ট্যাংরা, গুলশা এই ধরনের মাছের সাথে আপনারা এই মাছগুলো ব্যবহার করতে পারেন। তার মাধ্যমে রয়েছে একই খাদ্যতে মাছগুলো চাষের সফলতা দ্রুত সময়ের মাধ্যমে, অতএব খুবই কম সময় লাগে। এই মাছগুলো দেখা গেছে আপনার খাদ্য কী কী ব্যবহার করতেন, খাবারটা ব্যবহার করবেন ফিট যে কোনো খাবার। অতএব অন্যান্য মাছের সাথে যে কোনো খাদ্য দিয়ে যান তাহলে সেই খাবারই মাছগুলো ফেভারিটভাবে চাষ করতে পারেন মাত্র 4 থেকে 5 মাসে। এই মাছের ক্ষেত্রে তেমন কিছু মরালি হার হয় না, অতএব আপনার সংখ্যা বুঝে মাছগুলো দিতে পারেন, অতএব অল্প পরিমাণ। তার মাধ্যমে রয়েছে যেরকম দেশি শিং, অর্থাৎ দেশি মাগুর, তার মাধ্যমে রয়েছে দেশি কুলসা এই ধরনের মাছের সাথে কিছু কিছু মাছগুলো আপনার কাপ জাতীয় মাছগুলো দিলে আপনার ওই ধরনের মাছের সাথে এই মাছগুলো খুবই উপকারী আসবে। আপনার পুকুরের জন্য কিংবা আপনার প্রজেক্টের জন্য যত রঙের আকারে প্রজেক্ট হোক কিংবা বড় প্রজেক্ট হোক, আপনার এই মাছগুলো দেখা গেছে আপনার দিলে নিশ্চিন্তভাবে বাজারজাত করতে পারেন খুবই কম সময়ের ভিতরে। বর্তমানের সময়ে আপনার রুই, কাতল, মিরকা এই ধরনের মাছের চাহিদা ব্যাপক রয়েছে। বর্তমানের সময়ে কোনো রকম ঘাটতি হবে না, অতএব বাজারগত মূল্য পেয়ে থাকবেন, অতএব সবসময়ের জন্য বেশ এই মাছগুলো দিতে হবে আপনার প্রতি শতাংশে 4টা অতএব কিংবা 3টা। তার মাধ্যমে রয়েছে অন্যান্য মাছগুলো পাশাপাশি এই মাছগুলো ব্যবহার করা যায়। এতে মাধ্যমে খাবার খরচ খুবই কম খরচ হবে, অতএব যে পরিমাণে আপনার ট্যাংরা গুলশারে খাদ্য দিচ্ছেন সেই খাবারে আপনার এই মাছের পর্যাপ্ত পরিমাণ বাজারজাত হয়ে যাবে। এই মাছগুলো আমরা প্রসেসিং করার পূর্বে তারপর